লোকনাথের পুজো আছে তার জন্য একটা অনেকদিন গোপীসোনা ঠাকুমা বাড়ি ঘুরলো, তার জন্য আজকে বাড়িতে নিয়ে যাচ্ছি। এদিকটায় কিন্তু আবার ঠান্ডাটা পড়েছে খুব, কেননা ঠান্ডাটা চলেই গেছিলো, আবার ঠান্ডাটা দেখা দিয়েছে। বন্ধুরা বাড়ি চলে এলাম গোপাল সোনাকে নিয়ে। এখন গোপাল সোনাকে খেতে দেবো জামা কাপড় ছেড়ে। তারপরে আজকে সোমবার, আমরা সোমবারে নিরামিষ করি, তার জন্য এখন রান্না ফান্না করব। দেখি তোমাদের দাদাভাই কী খেতে চাই, তারপরে আবার গোপালকে খেতে দিয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। গোপালের বাড়িতে গোপাল চলে এলো, গোপালের জায়গায় গোপাল থেকে গেল। হ্যাঁ, কি খাবে বলো বলো, তাড়াতাড়ি বলো কি রান্না করব। দেখো ছেলে ফোন করছে, দেখো কি বানাবো বলো। অনেক বাজে কিন্তু, আজকে অনেক রাত হয়ে গেল। ছেলেকে জিজ্ঞেস করতে হবে। পরোটা। বন্ধুরা আজকে অনেক রাত হয়ে গেছে, এখন এলাম গোপালকে নিয়ে, তো তোমাদের তো সেটা বললাম। তাই এখন দেখি তোমাদের দাদাভাই কি বলে। বুধবার মাঘী পূর্ণিমা, আমাদের পুজো আছে, তা ঘর দুয়ারে অনেক কাজ, লোকজন আসবে, এসব সব এখনও ঘর দুয়ার অগুছানো হয়ে রয়েছে, এখনও ইসে করিনি, সব পরিষ্কার ঝরিষ্কার করতে হচ্ছে। ওকে জিজ্ঞেস করো কি বানাবো। হ্যাঁ বলছি কি খাবি? পরোটা। ও, আবার এখন ছেলে বলছে পরোটা খা। হ্যাঁ, আবার তোমাদের দাদাভাই পরোটা খেতে চায় না। বন্ধুরা চলো, আর দেরি করে লাভ নেই, ছেলেও ডিউটি থেকে বাড়ি আসছে, রান্না তো করতে হবে। তা দেখি কি বানাই, আবার ফিরে আসি তোমাদের সাথে পরে।